জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে এক দাদা বললেন, আমি যদি আমার শরীর ঠিক রাখার জন্য আমিষ আহার করি তাতে কি কোনো দোষ হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমিও আগে আমিষ আহার করে দেখেছি, মাছ খেয়ে দেখেছি 12-13 দিন পর্যন্ত। একদিন মাছ খেলে 12-13 দিন পর্যন্ত সূক্ষ্ম অনুভূতিগুলো আর আসতো না, আমার কোথায় যেন হারিয়ে যেত। তাছাড়া আমি যদি শরীর কোনো কারণে অসুস্থ করে ফেলতাম তাতে খুব শিগগির ভালো হতো না যখন আমিষ আহার করতাম। কিন্তু যখন নিরামিষ আহার করতাম তখন শরীর খুব কম দিনের মধ্যে ভালো হয়ে যেত। এছাড়াও পুরাণে একটি কথা আছে পেঁয়াজ রসুন নিয়ে, যে এক অসুর পৃথিবীকে ধ্বংস করার জন্য এসেছিলেন, কিন্তু দেবতারা তাকে হত্যা করেন। তখন তার রক্ত মাটিতে বা ধরিত্রীতে পড়ে, তার থেকে পেঁয়াজ রসুনের সৃষ্টি হয়েছে, পুরাণের কথা। তো এই পেঁয়াজ রসুন যদি আমরা খাই তাহলে ওই অসুরের আসরিক শক্তি আমাদের শরীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা খারাপ প্ররোচনায় পরিচিত হব। শ্রী শ্রী ঠাকুর তাই নিরামিষ আহার খাওয়ার কথা বলেছেন। আমরা নিরামিষ আহার খেলে রোগ জ্বালা থেকে অনেকটা মুক্তি পাব এবং আসরিক শক্তি থেকেও মুক্তি পাব। আমাদের প্রবৃত্তিগুলো ইষ্ট ধান্দায় থাকবে, অর্থাৎ ইষ্টকে নিয়ে চলার ক্ষমতা আমাদের থাকবে, যার পরিপ্রেক্ষিতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং তার মতো করে চলতে পারবো, অর্থাৎ ঠাকুরের মতো করে চলা। ঠাকুর যেমন বলেছেন সেই মতো করে চলা। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন, আমার ছেলেবেলায় একটা ধারণা ছিল, তাই আমি মাছ খেতে দেখেছি, কিন্তু খেতাম, যখনই মাছ খেতাম তারপর অন্তত 12-14 দিন পর্যন্ত সূক্ষ্ম দর্শনগুলো কেমন অস্পষ্ট হয়ে যেত, মনের একাংশ ব্যাহত হতো, ছেড়ে দিয়ে কিছুদিন পরে ঠিক হতো। পরে ভাবলাম আমি আর কতটুকু জানি। বহু দর্শন থেকে মহানরা যে নিরামিষ আহারকে সেও বলেছেন, তাই মেনে চলা ভালো। আর একটা জিনিস আমি নিজে বোধ করেছি, আমিষার অবস্থায় কোনো অসুখ বিসুখ হলে শরীর যত গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতো, নিরামিষ আহার অবস্থায় তজ্জাতীয় অসুখ বিসুখ শরীর কিন্তু ততখানি বিপন্ন হতো না। মানুষের প্রাণী দেহ এবং মনুষ্যত্বের সবই জীবদেহের মধ্যে পড়ে, ওরা আমার অনেকাংশে এক। অবশ্য বৈশিষ্ট্য অনুপাতিক ব্যতিক্রম আছে। যা হোক, আমিষ আহার যে সহজপাচ্য নয় এটা খুব ঠিক। তার দরুন শরীরে যে টক্সিন সৃষ্টি হয় তাতে মানুষের স্নায়ু উত্তেজিত করে তোলে, ফলে শোয়া বোয়ার ক্ষমতা কমে যায়। যে কোনো কারণেই হোক, স্নায়ু যার যত অপটু ও সাম্য সঙ্গতিহারা, তার অহমিকা, ক্রোধ, হিংসা, অসহিষ্ণুতা তত বেড়ে ওঠে। অবশ্য জন্মের থেকে অনেকে হয়তো সুপটু সুস্থ স্নায়ু পায়, আমিষ আহার সত্ত্বেও তাদের স্নায়ুর শোয়া বোয়ার ক্ষমতা অনেক নিরামিষ আহার থেকে বেশি দেখা যায়। তার মানে কিন্তু এই নয় যে আমিষ আহার তাদের অদ্য কোনো ক্ষতি হচ্ছে না এবং নিরামিষ আহার এদের অদ্য কোনো উপকার হচ্ছে না। প্রত্যেকটা সূক্ষ্ম প্রভাব হতেই থাকি। আমাদের সৃষ্টি সূক্ষ্ম নয় বলে হঠাৎ ধরতে পারি না। পিতামাতার থেকে যে দেহ মন আমরা পাই সেটা পিতৃপুরুষের পুঞ্জীভূত সাধনার ফল। তাকে যাতে আরও উৎকর্ষের দিকে নিয়ে যাওয়া যায় তাই করাই ধর্ম। তন্নিহিত
সুরত এই আমাদের প্রধান সম্পদ। এই মাল মশলা নিয়ে ঈশ্বরপরায়ণ হওয়া চাই। লোকসেবা ও যাই কিছু করতে চান ও ইষ্টার্থে না হলে কালের ডাইনি আকর্ষণে কোন দিকে যে ভেসে যাবে তা বা ভাসিয়ে নিয়ে যাবে তার কিন্তু কোনো হদিশ পাবেন না। সেই জন্য জীবন বৃদ্ধির জীবন্ত খুঁটি আঁকড়ে ধরে তার থেকে তিলমাত্র বিচ্যুত না হয়ে তার জন্য সংসারে যা কিছু কাজকর্ম করতে হয় এই আমি যা বুঝি তাকেই বলে যোগ। যোগ কর্মসু সুকৌশলম।